আশ্বস্ত হওয়ার মতো ব্যাপারও ঘটেছে। 1971 সালে আমি একজন তরুণ সেনা কর্মকর্তা ছিলাম। যশোর ক্যান্টনমেন্টে আমি প্রথম ইস্ট বেঙ্গলের 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করি। তারপরে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী আমাকে বললেন যে তুমি আরো 600 সৈনিক রিক্রুট করে তোমার এই ব্যাটালিয়নকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করো। তখন আগামী এর পরবর্তী 3 দিনের মধ্যে আমি 600 ছাত্র এবং যুবককে রিক্রুট করি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে, এবং এটাকে প্রথম ইস্ট বেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে পুনর্গঠিত করি। এই ব্যাটালিয়নে আমি একমাত্র অফিসার ছিলাম, সেই হিসাবে আমি কমান্ডিং অফিসার, আমি প্লাটুন কমান্ডার, আমি অগ্নি কমান্ডার, সবকিছুই আমি। কিন্তু এই যে 500 সৈনিককে 500 ছাত্রকে আমরা মাত্র 1.5 মাস ট্রেনিং দিয়েছিলাম। এই 1.5 মাসের ট্রেনিং এ তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছিল। আমি যুদ্ধক্ষেত্রে দেখেছি কিভাবে অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এই 500-র মধ্যে 100 সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। সেই স্বাধীনতা অর্জনের পর গত 15টি বছর আমি অনেক হতাশায় ভুগেছি যে কোথায় গেল এই ধরনের ছাত্ররা। এমন দুঃশাসন বাংলাদেশের বুকের উপরে চেপে বসেছে, ওই এর প্রতিবিধান তো আমরা করতে পারছি না। রাজপথে সেই লড়াকু ভূমিকা তো দেখতে পাচ্ছি না ছাত্র যুবকদের মধ্যে। কিন্তু এমনই সময় জুলাই এবং আগস্ট মাস এলো, যখন দেখলাম যে অস্ত্রধারী ছাত্ররা যে সাহস দেখাতে ব্যর্থ হয়েছে, বা অস্ত্রধারী সৈনিকরা যতটুকু সাহস দেখিয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি সাহস দেখিয়েছে নিরস্ত্র ছাত্র জনতা। কল্পনা করা যায় না, মেশিন গান নিয়ে এলএনজি নিয়ে গুলি করছে, সেই জায়গায় নিরস্ত্র ছাত্র হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবুসাইদের মতো। এই দৃশ্য আমার বয়স 80 বছর। আমরা ভেবেছিলাম যে গণতন্ত্র বোধহয় আর দেখতে পাবো না, কবরে যাওয়ার আগে আর গণতন্ত্র দেখতে পাবো না। কিন্তু অত্যন্ত ভাগ্যবান এই দেশের সাহসী যুবকদেরকে 71 পরে আবারও পুনর্বার বীর দর্পে প্রকাশিত হতে দেখেছি, এবং তারা যে সাহস দেখিয়েছে এটাই হলো বাংলাদেশের রক্ষা কবচ। যত বড় শক্তি হোক বাংলাদেশকে অন্যকল করতে পারবে না, কারণ তারা জানে পরিণতি কি হবে। যে দেশে নিরস্ত্র জনতা হেলিকপ্টার গানশিপের সামনে, এপিসির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন দরকার আমাদের রিঅর্গানাইজেশন, আমাদের মধ্যে যেন নতুন দালাল আর সৃষ্টি না হয়। কারণ বাংলাদেশে যে এত দালাল আছে এটা আমরা কখন কল্পনা করি না। এই দালালি কি জন্য করে? শুধুমাত্র 2 টাকা লোভের জন্য, নিজের হয়তো একটু চাকরিতে উন্নতির জন্য, কিংবা 2 পয়সা অন্যায়ভাবে অর্জন করার জন্য। এইভাবে দেশের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে হবে, দীক্ষা দিতে হবে, যারা যেন কোনো ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে যেন পা না দেয়। দেশ আমাদের কাছে সবার উপর, আমাদের নেতা জিয়াউর রহমান বলে গিয়েছেন সবার উপরে দেশ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা রাজনৈতিক দল কার্যক্ষেত্রে সবসময় এটার উদাহরণ হতে পারি না। সুতরাং আমাদের সেই নেতার নির্দেশ ধারণ করে আমাদেরকে দেশপ্রেম আমাদের মধ্যে আরো জাগিয়ে তুলতে হবে। এবং হিল ট্র্যাক্সে আমরা যে জনগোষ্ঠী সেখানে আছে পাহাড়ি, তাদেরকে বোঝাবার চেষ্টা করব, তাদেরকে সময় সুযোগ সুবিধা সবকিছুই দেওয়ার চেষ্টা করব, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। কিন্তু সবশেষে আমাদের সামরিক বাহিনীর ব্যাকিংও লাগবে। আমরা এই শান্তি চুক্তির আমলে যেসব জায়গায় ক্যাম্প ছেড়ে দিয়ে এসেছি, প্রত্যেকটি ক্যাম্প আবার নতুন করে আমাদের দখল করতে হবে। দেশে যখন আবার শান্তি প্রতিষ্ঠিত হবে, যখন দেখবো যে সেইখানে অধিবাসীরা প্রকৃত বাংলাদেশী চেতনাকে ধারণ করেছে, তখন আমরা চিন্তা করতে পারি রিগ্রুপিং এ। আরেকটি জিনিস আমরা অনেকেই বলেছি, আপনারাও বলেছেন, আমাদের সিটিজেন আর্মি গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। তারা স্কুল কলেজে থাকাকালীন সময় যদি বেসিক মিলিটারি ট্রেনিং নেয়, তাহলে আমাদের জাতি একটি সমৃদ্ধ জাতি হবে। এবং কারো কোনো ধরনের যদি অন্যরকম চিন্তা ভাবনা থাকে বাংলাদেশকে পদানত করার জন্য, সেই চিন্তাও তারা আর প্রকাশ করতে সাহস করবে না। যদি আমাদের শিক্ষিত, সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী আমাদের থাকে, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণ যদি দায়িত্ব দেয়, আমরা নিশ্চয়ই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ। আরেকটি বিষয় অনেকে বলেছেন যে আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে
বিএনপির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে হবে। আমরা তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এত বছর, একসাথে আমরা নির্বাচন করেছি, তারা আমাদের সিম্বলীয় অনেক সময় নির্বাচন করেছে যখন তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল। আমাদের তরফ থেকে আমাদের বন্ধুত্বের হাত সম্প্রসারিত করে রেখেছে, কিন্তু সাম্প্রতিককালে তাদের আমিরের দু একটি কথায় আমাদের কিছুটা মানে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে সব দূরত্বই অতিক্রম করা সম্ভব হবে, বিশেষ করে যেখানে জাতীয় স্বার্থ ঘনিষ্ঠভাবে এখানে বিদ্যমান। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাকে অক্ষুণ্ণ রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করার জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব। এমনকি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের পরও আমরা একটি জাতীয় সরকারে যাব, যাতে করে যাদের নির্বাচনে জিতে আসার সুযোগ কম, সামর্থ্য কম, তাদেরকেও সাথে করে সঙ্গে নিয়ে আমরা যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে সেজন্য সকল ধরনের রাজনৈতিক বিবেচনা করে আমরা প্রয়োজনে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব, যাতে করে সেই পতিত ফ্যাসিস্ট স্বৈর শাসক আর কোনোদিন ফিরে আসতে না পারে। তারা অনেক সময় ভিডিওতে আজকাল অনেক কথা ইউটিউবে শোনা যায়, এগুলোকে আপনার ধরবেন না। যাদের এই সাহসী জনগোষ্ঠী আছে, এই ধরনের ছাত্র জনতা যারা খালি হাতে মেশিন গানের সামনাসামনি হতে পারে, আমাদেরকে কেউ পদান্ত করতে পারবে না।